সাল 2016 যুক্তরাজ্যে একটি ঐতিহাসিক ভোট হয়। প্রশ্ন ছিল, দেশ কি ইউরোপীয় ইউনিয়নে থাকবে নাকি বের হয়ে যাবে। এটি ছিল একটি গণভোট। জনগণের সরাসরি ভোটে সিদ্ধান্ত হয় যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাবে। There we are. That is now statistically, mathematically there that the Leave campaign have won. এই একটি সিদ্ধান্তের কারণে দেশের অর্থনীতি, আইন, বাণিজ্য, এমনকি আন্তর্জাতিক সম্পর্ক পর্যন্ত বদলে যায়। সরকারকে নতুন করে আইন তৈরি করতে হয়, পুরনো চুক্তি বাতিল করতে হয় এবং পুরো রাষ্ট্র কাঠামোকে নতুন বাস্তবতায় মানিয়ে নিতে হয়। এখানেই প্রশ্ন ওঠে, গণভোট কি তাহলে সংবিধানের চেয়েও শক্তিশালী? চলুন বিষয়টি সহজভাবে বুঝি। গণতন্ত্রে একটি মৌলিক ধারণা আছে, রাষ্ট্রের আসল ক্ষমতা জনগণের হাতে। সংবিধান হলো সেই জনগণের ইচ্ছার লিখিত রূপ। এতে লেখা থাকে দেশ কিভাবে চলবে, সরকার কিভাবে কাজ করবে, নাগরিকদের অধিকার কি। কিন্তু সমস্যা হলো, সংবিধান সরাসরি জনগণ প্রতিদিন ব্যবহার করে না। এটি পরিচালনা করে নির্বাচিত প্রতিনিধিরা, সংসদ, সরকার এবং আদালত। অন্যদিকে গণভোট সম্পূর্ণ ভিন্ন। এখানে জনগণ নিজেরাই সরাসরি ভোট দেয়। কোনো নেতা, কোনো সংসদ, কেউ মাঝখানে থাকে না। এই কারণে গণভোটকে বলা হয় সরাসরি গণতন্ত্রের সবচেয়ে শক্তিশালী মাধ্যম। এখন প্রশ্ন, কেন গণভোট এত শক্তিশালী? এর প্রথম কারণ হলো, গণভোটে জনগণের সরাসরি অংশ থাকে। এখানে সিদ্ধান্ত নেয় জনগণ নিজেই, প্রতিনিধিরা নয়। এর দ্বিতীয় কারণ, সংবিধান নিজেই জনগণের উপর ভিত্তি করে তৈরি। তাই জনগণ চাইলে সেই সংবিধান পরিবর্তন করতেই পারে। অনেক দেশে সংবিধান সংশোধনের জন্য গণভোট বাধ্যতামূলক, অর্থাৎ সংবিধান পরিবর্তনের চাবিকাঠি আবার জনগণের হাতেই। এর তৃতীয় কারণ হলো, রাজনৈতিক সংকট বা বড় কোনো সিদ্ধান্তের সময় গণভোট সবচেয়ে গ্রহণযোগ্য সমাধান হয়ে ওঠে, কারণ এতে পুরো জাতির মতামত প্রকাশ পায়। তবে বাস্তবতা সবসময় এত সরল না। গণভোট সবসময় সংবিধানের উপরে থাকে না। অনেক দেশে গণভোট আয়োজনের নিয়মও সংবিধানেই লেখা থাকে, অর্থাৎ সংবিধানই ঠিক করে কখন এবং কিভাবে গণভোট হবে। আরেকটি বিষয় হলো, গণভোটে আবেগ বা ভুল তথ্যের প্রভাবও থাকতে পারে। সব মানুষ সব জটিল বিষয় পুরোপুরি বুঝে সিদ্ধান্ত নেয় না, তাই সব বিষয় গণভোটের জন্য উপযুক্ত নয়। তবুও একটা বিষয় পরিষ্কার, যখন জনগণ সরাসরি কোনো সিদ্ধান্ত নেয়, তখন সেটিকে উপেক্ষা করা প্রায় অসম্ভব হয়ে যায়। কারণ এটি শুধু একটি আইনগত সিদ্ধান্ত না, এটি পুরো জাতির সম্মিলিত ইচ্ছা। এই কারণেই বলা যায়, সংবিধান বলে কিভাবে দেশ চলবে, আর গণভোট ঠিক করে দেশ কোন পথে যাবে। আর গণভোট হলো চূড়ান্ত সিদ্ধান্ত। গণভোটকে উপেক্ষা করা মানে সরাসরি জনমতকে অস্বীকার করা। এর ফল সাধারণত রাজনৈতিক অস্থিরতা ও ক্ষমতা হারানোর ঝুঁকি। আপনি কি মনে করেন, গণভোট কি সত্যি সংবিধানের চেয়েও বেশি শক্তিশালী? কমেন্টে আপনার মতামত জানান। এমন বিশ্লেষণমূলক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ফোকাস অন বাংলাদেশ।